আপনারা বলেছেন বিপ্লব দীর্ঘজীবী হোক। এখন কিসের বিপ্লব আপনাদের? বিপ্লব মানে কি এটা বুঝেন? বিপ্লব মানে আমূল পরিবর্তন। সেই পরিবর্তনের লক্ষ্যে আজকে আপনি সাম্রাজ্যবাদের, আজকে আপনি জামাতের পা চেটে বাংলাদেশের রাজনীতি টিকে আছেন। আপনার বিপ্লব কোথায়? আপনি আমাকে বুঝান আপনার বিপ্লবটা কোথায়? সুতরাং ভণ্ডামি জাগা বাংলাদেশে বোধহয় ভবিষ্যতে আর হবে না। তো আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন শেখ হাসিনার বিকল্প, এই তো? শেখ হাসিনার বিকল্প কি হতে পারে বাংলাদেশে? দেখুন, ওই যে সুজাত ভাই একটু মুখ নেড়েছেন যে রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা শেখ হাসিনা। আমি ৩৭ বছর যাবৎ অস্ট্রেলিয়াতে থাকি, মাত্র ৩৭ বছর। এই ৩৭ বছরে আমি এই দেশের যত প্রধানমন্ত্রী পেয়েছি, কোন মন্ত্রীকে দেখি নাই রাস্তায় একটা না খাওয়া মানুষরে জড়ায়া ধইরা বুকের মধ্যে তারে সান্ত্বনা দিছে। আমি দেখি নাই আগুনে পুড়ে যাওয়া একটি বস্তির মেয়েকে বিবাহ দিয়ে এবং তাদেরকে মেয়ে বানিয়ে শেখ হাসিনা তাদেরকে বুকের কাছে টেনে নিয়েছে। সুতরাং পৃথিবীর কোন প্রাইম মিনিস্টার আমি দেখি নাই। আর সেই আজকের যে বাংলাদেশে নষ্ট মানুষগুলো প্রশাসনকে দে হ্যাভ গ্রাব দ্য পাওয়ার, তাদেরকে জনগণ নেয় নাই। মানে আমেরিকার ডিপ স্টেটের বদমাশির কারণে এ নাম্বার অফ নটোরিয়াস গ্যাং গট দ্য অপরচুনিটি টু গ্রাব দ্য পাওয়ার। এই হচ্ছে বাংলাদেশের কাহিনী। যে কাহিনী সুজাত ভাই প্রথমেই বলেছে যে একটা দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে নিয়ে যায় ওয়াশিংটনে। কি ধরনের মানবতার চাষ হচ্ছে পৃথিবীতে? সেই ক্ষেত্রে শেখ হাসিনা বাঙালি জনগোষ্ঠীর জন্য তিনি বেঁচে গেছেন। তাদের টার্গেট ছিল সবকিছু ধুলায় গুড়িয়ে দিয়ে শেখ হাসিনাকে মেরে ফেলো। সুতরাং সেটি আল্লাহর রহমতে উপরে আল্লাহ আমাদের প্রতি, জাতির প্রতি এবং শেখ হাসিনার প্রতি অনেক নিগাবান। এবং আমি অবশ্যই ধন্যবাদ দিব ভারত সরকারকে যে তারা শেখ হাসিনাকে মেহমান করেছে। এবং আমি গত সপ্তাহে ভারতে গিয়েছিলাম এবং নেত্রীর সাথে কথা বলেছি। সুতরাং আমি জানি অনেকেই প্রশ্ন করে শেখ হাসিনা তো অসুস্থ, এই বদমাশগুলো এইটাও ছড়ায়। অথচ নেত্রীকে আমি বারবার প্রশ্ন করছি, নেত্রী আপনি কি অসুস্থ? বলছে না। নেত্রী আপনি কি অসুস্থ? না। তিনি বলছেন আমি অসুস্থ না, আমি পরিপূর্ণভাবে সুস্থ আছি। ৩ তারিখে ৩রা জানুয়ারি তার সাথে কথা হয়েছে দিল্লিতে বসে। সুতরাং এগুলো হলো প্রোপাগান্ডার মধ্যে দিয়ে একটি দেশকে মানে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আর শেখ হাসিনার বিকল্প কিন্তু শেখ হাসিনাই। শেখ হাসিনার বিকল্প দ্বিতীয় বাংলাদেশে একটি নেতার জন্ম হয় নাই এখন, যার সম্মোহনের জাদু আছে বঙ্গবন্ধুর মতো। যে শেখ হাসিনা মানুষের এবং মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, এছাড়া আর বিকল্প কিছু নাই। আপনি দেখবেন দিনে দিনে শেখ হাসিনা আরো বেশি, এখন 73% শেখ হাসিনার জনপ্রিয়তা, এবং দিনে দিনে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে শেখ হাসিনা। এবং আজকে যারা নির্বাচন করে চিল্লাচ্ছেন তাদেরকে আমরা আয়না দিয়া এবং তাদেরকে জোর করে বলছি ভাই তোমরা নির্বাচনে আসো, তোমরা নির্বাচনে আসো, তোমাদেরকে পুলিশ মিনিস্টার দেব, তোমাদেরকে অমুক মিনিস্টার দেব, তারপরে তোমরা নির্বাচনে আসো। ওই সুজাত ভাই যে কথা বললো যে তারা নির্বাচনে আসে নাই, সুতরাং সেই দোষটা কি শেখ হাসিনার? সেই দোষটা কি আমাদের? তো আমাদেরকে ডাকো না এখন নির্বাচন, আমাদেরকে একবার বলো যে তোমরা নির্বাচনে আসো। আপনাদের ডাকলে তো জামানত হারাবে, সেই ভয় ডাকে না। তো সুতরাং জনপ্রিয়তা নাই, এগুলো হলো জোর করে ক্ষমতায় যাওয়া, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। সুতরাং শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। জয় বাংলা।